পরই সামনে আপনারা পাহাড়ের ঝলক দেখতে পাবেন। তো অবশেষে এসে পৌঁছালাম কুণ্টেশ্বরী মন্দির। ভিউটা দেখুন, জাস্ট অপূর্ব লাগছে, জাস্ট ফাটাফাটি। তো এরকম সিঁড়ি বয়ে তোমাদেরকে ওপরে উঠতে হবে। সিঁড়িগুলো কম কিন্তু খাড়া আইডিয়া খুব বেশি। এটা হচ্ছে আমাদের কটেজ। এই পুরো এন্টায়ার প্রপার্টিটাকে ভিউ দিয়ে দিচ্ছে। এখান থেকে এরকম একটা ভিউ পেয়ে যাচ্ছ। সমস্ত এখন লাইট জ্বলে উঠেছে, জাস্ট অপূর্ব লাগছে, জাস্ট অসাধারণ হয়েছে। ভাই আমাকে যা খাইয়েছে আমার পেট ভরে রয়েছে। হে বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্রহ্মপুর। তো আমাদের উড়িষ্যা সিরিজের এটা হচ্ছে এপিসোড 2। আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা হাওড়া থেকে ব্রহ্মপুর এসে পৌঁছেছিলাম ট্রেনে করে, আর এখন আমাদের গাড়ি চলে এসছে। আমরা গাড়ি করে চলে যাবো দারিংবাড়ির উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতে কিছু স্পটস কভার করব, তারপরে আমরা আমাদের হোটেলে চেক ইন করবো। তো চলো এই যাত্রাটা এবার শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি, টেম্পো ট্রাভেলার 13 সিটারের। আর দেখুন আমাদের সমস্ত লোক উঠে গেছে, আর ওপরে কেরিয়ারও দেওয়া আছে গাড়িতে। দেখুন আমাদের ড্রাইভার ওপরে সমস্ত লাগেজ আমাদের তুলে দিচ্ছে। তো গাড়িটা দেখতে গেলে ওভারঅল খুব সুন্দর। ভেতরটাও দেখে দিই আপনাদের। তো ভেতরে ঢুকে আপনারা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর সিট রয়েছে, 13 সিটার রয়েছে। পেছনেও কিছু মাল রাখার জায়গা আছে, এসির ব্যবস্থাও রয়েছে, আর পাখাও আছে। তো ওভারঅল দেখতে গেলে গাড়িটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার আমি আপনাদের সাথে ড্রাইভারের আলাপ করে দিচ্ছি। আমার সাথে রয়েছে মন্টুজি। উনি আমাদেরকে পুরো এই 2-3 দিনের যে ট্যুরটা আছে উনি আমাদেরকে ঘোরাবেন। তো ওনারই টেম্পো ट्रैवलर আছে। ये टूर में आपका 27,000 रहेगा। आपका 4 दिन रहेगा पैकेज पूरा। आपका दारिंग में बराबर से शुरू होकर पूरी तक ड्रॉप होगा। हमारे पास और भी छोटा बड़ा बहुत गाड़ी है, जो आपको चाहिए तो मुझे कॉन्टैक्ट करिए। আর আপনারা চাইলে অটো রিজার্ভে বুক করেও যেতে পারেন। দেখুন এখানে প্রচুর অটো আছে। তো অটো যদি রিজার্ভে বুক করে যদি সাইট সিন করেন পার ডে মোটামুটি 1500 থেকে 2000 টাকা মতন আছে, ডিপেন্ডিং হচ্ছে যে আপনারা কতগুলো স্পটস কভার করছেন। তো সেই ফেসিলিটিও কিন্তু রয়েছে এই ব্রহ্মপুর স্টেশনে। অলরাইট বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়লাম ব্রহ্মপুর স্টেশন থেকে। তো আমরা প্রথম যে স্পট কভার করব আজকে সেটা হচ্ছে সোরাডা ড্যাম। ব্রহ্মপুর স্টেশন থেকে 80 কিলোমিটার, কিন্তু তার আগে কিছু খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। তো তাই এখান থেকে মন্টুজি বললো 10 কিলোমিটার 12 কিলোমিটার মধ্যে একটা ধাবা বা রেস্টুরেন্ট মতন আছে। তো ওইখানে আপাতত গিয়ে আগে ব্রেকফাস্টটা করবো, তারপরে আমাদের যাত্রা শুরু করবো। আশেপাশে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। এখানে দেখো অনেক হোটেল লজ রয়েছে। তো স্টেশন থেকে বেরিয়েই তোমরা মোটামুটি হোটেল লজ পেয়ে যাবে। আর এখানে ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। এছাড়া ছোটো ছোটো স্টল আছে, খাবারের ব্রেকফাস্ট করা, ব্রাঞ্চ করার রেস্টুরেন্টও রয়েছে। ডোসা ইডলি সমস্ত কিছু বিক্রি হচ্ছে এই ব্রহ্মপুর স্টেশনের বাইরে। তো এখন আমরা রামলিঙ্গেশ্বর পার্কের পাশ দিয়ে যাচ্ছি। আর মন্টুজি আমাদেরকে এখন একটু ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মেন রাস্তা দিয়ে নিয়ে যায়নি, এই কারণে একটু জ্যাম হবে বলে। বন্ধুরা, আমরা অলরেডি এসে পৌঁছলাম গঞ্জাম ডিস্ট্রিক্ট বলে। আর এখানে দেখুন আছে পেছনে চৌধুরী অ্যান্ড সন্স বলে একটা ছোট্ট ধাবা আছে। এর ভেতরেই আমরা আজকে ব্রেকফাস্টটা করব। এই ধাবাতে মোটামুটি আপনারা পুরি সবজি, ডোসা, ইডলি সমস্ত কিছু পেয়ে যাবেন। এছাড়া রয়েছে মিষ্টি অনেক রকমের। এখানকার অর্ডার করেছে এখানে ডোসা, ইডলি, আর আমি অর্ডার করেছি পুরি সবজি। তো এই হচ্ছে পুরি, মানে ছোলা দিয়ে, আর এখানে একটু চাটনি দিয়েছে। পুরি সবজি নিয়েছে 25 টাকা করে পার প্লেট, আর ডোসা ইডলি এক এক প্লেট নিয়েছে 40 টাকা করে। আমরা এখন খেতে এসেছি। দেখো ওইখানে হচ্ছে ওদের ওই কিচেন টাইপ, সামনে আমার পাপ্পু বসে আছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে চৌধুরী অ্যান্ড সন্স থেকে। খুব একটা খারাপ ছিল না, ভালো ছিল।
কুয়াশা, হালকা হালকা ওয়েদার, খুব একটা ঠান্ডা নেই ব্রহ্মপুরে এখনো, কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমরা এখন NH59 ধরে নিয়েছি আর সরাসরি আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন দিকে। রাস্তা নিয়ে তোমাদেরকে একটা কথা বলো, রাস্তাঘাট এখানকার খুবই অপূর্ব, খুবই সুন্দর। যারা যারা পুরী এসো, রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না, রাস্তা কিন্তু যথেষ্ট ভালো। আর NH59-এ ওঠার পরেই সামনে আপনারা পাহাড়ের ঝলক দেখতে পাবেন। পুরোটা গ্রাম্য এলাকা আর জাস্ট বিউটিফুল লাগছে পুরো রাস্তাটা। তবে এখানকার পাহাড়গুলো বেশ ছোট ছোট, জায়গায় জায়গায় প্রচুর পেট্রোল পাম্প পেয়ে যাবেন। এছাড়া আপনারা খাবার দাবারের দোকান, মানে ছোটোখাটো রেস্টুরেন্ট, ধাবাও পেয়ে যাবেন। আর সঙ্গে রয়েছে প্রচুর ATM। সামনে বাঁদিকে যে রাস্তাটা দেখছেন, এটা এখান থেকে চলে যাবে সোরাডা আর দারিংবাড়ির দিকে। তো আমরা এখন বাঁদিকে নিয়ে নেব। সামনে এখান থেকে ধারাকোট 3 কিলোমিটার, বালিগুড়া 123, ভবানীপত্ন 250, রায়পুর হচ্ছে 498 কিলোমিটার। সামনে দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছেছি সারোডা ভিউ পয়েন্ট। আর অপূর্ব লাগছে জায়গাটা। এখান থেকেই সামনে 1 কিলোমিটারের মধ্যে আপনারা একটা টোল পাবেন। তো রাস্তা আর জায়গা জাস্ট ফাটাফাটি। দারিংবাড়ি যাওয়ার পথে কিন্তু মন ছুঁয়ে নিচ্ছে। রাস্তা একবার এই আর এই। আজকের জার্নির প্রথম টোল, যে টোলে কোনো টাকা পয়সা দিতে হবে না, এমনিই চলে যেতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়টা, আমার আঙুল যেখানে যাচ্ছে, তো আমরা এখন ওইখানটাই যাচ্ছি। ওইখানেই ওপরে রয়েছে সারোরা ড্যাম আর তার ওপরেই রয়েছে কুন্টেশ্বরী টেম্পল। এই দুটো স্পট আজকে আমরা কভার করব। তো আমরা এন্টার করলাম এবার সুরাডা। তো আমরা প্রথম যাচ্ছি কুন্টেশ্বরীর মন্দির। তো যেখান থেকে এন্টার করলাম সুরাডা যে লেখাটা ছিল, সেখান থেকে একটা বাঁদিক টার্ন আছে, সেখান থেকে আপনাদেরকে ওপরে হিল টপে যেতে হবে। তো কুন্টেশ্বরী মন্দির যাওয়ার আগে এখানে একটা এন্ট্রি গেট, মানে এখানে পার পার্সন 10 টাকা করে এন্ট্রি আছে। তবে রাস্তাটা কিন্তু বেশ খাড়াই আছে, মানে ভালো রকমের খাড়াই আছে, হেঁটে উঠতে কিন্তু অসুবিধা হবে আপনাদের। তো বন্ধুরা, অবশেষে এসে পৌঁছালাম কুন্টেশ্বরী মন্দির। তো এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আমাদেরকে এখান দিয়ে ওপরে এন্ট্রি করতে হবে, কিছু নয়, কয়েকটা সিঁড়ি আছে। আর তার ঠিক উল্টো দিকে যে সিঁড়িটা দেখছো, এখান থেকে উপরে রয়েছে ওয়াচ টাওয়ার। তো ওটাতেও আমরা যাব, আগে মায়ের দর্শনটা করে নিই। তবে ওপরে শেড দেওয়া আছে দেখতে পাচ্ছেন, মানে গরমকালের দিকে এলে আপনাদের অতটা কষ্ট হবে না এই মন্দিরে ওঠার টাইমে। খুব একটা হাইটে নয়, সামনেই আছে মন্দির। বন্ধুরা, এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্সটা। আমরা ওখান থেকে এলাম। আর এখানে মা কালী, মা দুর্গা এবং মা লক্ষ্মীর মূর্তি স্থাপনা করা রয়েছে। মন্দিরের ঠিক উল্টো দিকে আপনারা এরকম একটা ওয়ান্ডারফুল ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, খুব সুন্দর লাগছে। তো মন্দিরে দর্শন করার পরে এবার আমরা চলে যাচ্ছি ওপরে ওয়াচ টাওয়ারে। তো এরকম সিঁড়ি বয়ে তোমাদেরকে ওপরে উঠতে হবে। আর উঠতেই এরকম একটা তোমরা পোর্ট্রেট পেয়ে যাবে। আর এখান থেকে তোমাদেরকে ডান দিকে যেতে হবে। খাড়াইটা বেশি আছে, আর কিছুই না। সিঁড়িগুলো কম, কিন্তু খাড়াইটা খুব বেশি। এই দেখছো, এখান থেকে এখন উপরে উঠতে হবে। তো আমরা এখান থেকে উঠে এলাম। উঠে এসে প্রথমে তোমরা এখানে একটা মন্দির পেয়ে যাবে। এটা হচ্ছে একটা ফেমাস শিব মন্দির। তবে একটা জিনিস বলবো, যারা কেদারনাথ গেছো
তারা ভালো করে বুঝতে পারবে এই মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কেদারনাথের মতন বানানো। আর এখানে অনেক ঠাকুর রয়েছে, যেরকম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, হনুমান। জায়গাটা খুবই সুন্দর। তো শিবের মন্দির আপাতত এখন বন্ধ, ঘড়িতে বাজে এখন 12টা 20, 12টায় বন্ধ হয়ে যায়, আবার খুলে বিকেল 4টের সময়। আর এই মন্দিরের পাশেই রয়েছে এখানে আরেকটা স্ট্রাকচার, এটা এখনো সেভাবে তৈরি হয়নি, দেখো রং ফং কিছুই করা হয়নি, জাস্ট তৈরি হচ্ছে। এর ভেতরেও তোমরা ঢুকতে পেয়ে যাবে হনুমান ঠাকুরের একটা মূর্তি স্থাপিত করা আছে। এখানে সব শিবলিঙ্গ রয়েছে, মানে জাস্ট অপূর্ব লাগছে। 108 শিবলিঙ্গ রয়েছে এখানে। এতে এখনো রং করা আর কারিগর্য করা কিন্তু এখনো বাকি রয়েছে। অবিশ্বাস্য জায়গাটা, মানে শিব মন্দির, তার পাশে এখানে 108 শিব মন্দির। তো যখনই আসছো তোমরা দারিংবাড়ি, অবশ্যই কিন্তু এই স্পটগুলোকে ভিজিট করবে, খুব দুর্দান্ত লাগবে তোমাদের। তো এইবার আমরা চলে যাবো ওয়াচ টাওয়ারটা দেখতে। এখানে ওয়াচ টাওয়ারটার নাম হচ্ছে দ্য টল ম্যান। আমরা ওখান থেকে এসেছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছি দ্য টল ম্যান, এটাই হচ্ছে দ্য ওয়াচ টাওয়ার। চলো ওপরে ওঠা যাক। তো এরকম ছোট ছোট সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠেই আপনাদেরকে ওয়াচ টাওয়ার উঠতে হবে। খুব বেশি বড় সিঁড়ি নয়, অল্প সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওপরে উঠতে হবে। ওঠার পর তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। তো এটা পুরোটা হচ্ছে সুরোটা ড্যাম। তো এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব, আর এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম মন্দিরের দিকে। আর নিচ থেকে উঠে এই যে ভিউটা, জাস্ট অসাধারণ। ড্যামটা কত বড় দেখো, জাস্ট অপূর্ব লাগছে। ওয়াচ টাওয়ার থেকে নিচে মন্দিরের ভিউটাও কিন্তু জাস্ট ফাটাফাটি। তো ওভারঅল খুব সুন্দর জায়গাটা। আমি রেকমেন্ড করবো যখনই আপনারা দারিংবাড়ি আসছেন, অন দ্য ওয়েই পড়বে এই সোয়াটা ড্যাম। ফটোগ্রাফির জন্য মারাত্মক জায়গাটা। আমরা একটু ফটোগ্রাফি করছি, ততক্ষণ তোমরা ড্রোন শটস এনজয় করো। তবে বন্ধুরা এখানে ভাষা নিয়ে খুব সমস্যা, তোমাদের উড়িয়া ভাষা জানতে হবে, হিন্দি ভাষাটাও এরা খুব কম বোঝে। তো সারোটা ড্যাম আর কুন্টেশ্বরীর মন্দির দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী স্পট। এখানে একটা ভিউ পয়েন্ট বলে আছে, মানে মাউন্টেন ভিউ পয়েন্ট, একটা মাউন্টেন ভিউ পয়েন্ট বলে আছে, সেইখানে চলে যাবো। আর এখান থেকে মানে সারোটা ড্যাম থেকে সেই ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। একটা কথা তোমাদেরকে বলবো, এই সুরাটাতে প্রচুর গরম, মানে আমি একমাত্র হুডি পরে রয়েছি, বাদবাকি স্থানীয় বাসিন্দাদের দেখছি ওরা তো হাফ প্যান্টে স্যান্ডো গেঞ্জিতে ঘুরে বেড়াচ্ছে। দারিংবাড়িতে হোপফুলি একটু ঠান্ডা পাবো, কিন্তু এইখানে যখনই তোমরা আসবে, এই শীতকালেও বলছি, এখানে কিন্তু গরমই আছে। দুপাশ দিয়ে গাছ, মধ্যখান দিয়ে রাস্তা, শুরু হয়ে গেল দারিংবাড়ির পথযাত্রা। এখান থেকে দারিংবাড়ি 33 কিলোমিটার, চিটলাগড় 234, খাড়িয়া রোড 255 আর ভবানীপত্র 290। পুরো ঘন জঙ্গল দিয়ে আমরা এখন ট্রাভেল করছি, জাস্ট অসাধারণ লাগছে। আর এই টোটাল জায়গাটা কিন্তু ওয়াইল্ড লাইফ জোনের মধ্যে পড়ছে, মানে মন্টুজি বলছে যে এখানে মোটামুটি মাঝে মাঝে হাতি ফাতি দেখা যায়। এই সরু ঘন জঙ্গলের মধ্যে যে রাস্তাটা যাচ্ছে সেটাও কিন্তু NH 59। যে বাইক আর স্কুটি চালিয়ে যে মজা, অসাধারণ লাগবে যদি তোমরা এখানে টু হুইলার্স নিয়ে আসো। আমরা এখন কাজু বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। যে গাছগুলো দেখছেন এখন, সেগুলো সমস্ত কাজুর গাছ। আমরা ছিলাম ওই পাহাড়টায়, এখন আমরা উঠে এইখানে। ভিউটা দেখুন, জাস্ট অপূর্ব লাগছে, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা এসে একটু দাঁড়ালাম, আমরা মন্টুজিকে বললাম গাড়িটা থামাতে। এই ভিউটা দেখুন, এইভাবে রাস্তাটা হয়ে ঘুরে ঘুরে হেয়ারপিন বেন্ডের মতন আমরা এসে এখন এই দিক দিয়ে ওপরে
চলে যাব। সত্যি বলছি খুব অপূর্ব জায়গা। দ্য মোমেন্ট ওই যে জঙ্গলে ঢুকলাম, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, ওখান থেকে দ্য নেক্সট 10 to 15 মিনিটস ইজ রিয়েলি অসম। তোমরা যখনই আসবে তোমাদের ড্রাইভারকে বলবে যে এই ভিউ পয়েন্টটা দাঁড়া, এখান থেকে তোমরা জাস্ট এই ভিউটা এনজয় করতে পারো। এখানে একটা পাথরের উপর একটা পাথর দাঁড়িয়ে আছে, মানে কি অপূর্ব দৃশ্য। মানে এটা কিন্তু ম্যানমেড নয়, এটা কিন্তু পুরো টোটালি ন্যাচারাল। ঘড়িতে বাজে এখন 2:10 আর এখান থেকে দারিংবাড়ি মানে আমাদের যে হোটেল আছে মাত্র 5 কিলোমিটার। এসে পৌঁছালাম দারিংবাড়ি। এটা হচ্ছে দারিংবাড়ি মার্কেট। এখান থেকে তোমরা সমস্ত অটো বাস অ্যাক্সেস করতে পারবে, আর পুরো বড় মার্কেট এটা। আর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো আমরা চলে এসেছি নেচার ভ্যালি ইকো রিসোর্ট দারিংবাড়িতে। এটা একটা অফবিট লোকেশন বলতে পারো। তো চলো সবার আগে আমি এখন রুম ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কটেজ। যেহেতু আমাদের গ্রুপ ট্যুর, তো সবাই এই কটেজটাই নিয়েছে। তো এখানে আমরা আছি, আর এখানে বাবুনদারা আর খোকন মামারা পাশাপাশি রয়েছে। আর সবার আগে দেখো কত সুন্দর গাঁদা ফুল দিয়ে ছোট্ট বাগান করা হয়েছে। তোমাদেরকে আমি বাইরে রিভিউটা দিচ্ছি, কিন্তু আগে রুম ট্যুরটা দিয়ে দিই। পেয়ে যাবে একটা টেবিল আর দুটো করে চেয়ার। আমাদের রুম নাম্বার হচ্ছে 204। ঢোকার পর এই বাঁ সাইডে তোমরা একটা পেয়ে যাচ্ছ একটা কাপবোর্ড, এখানে কম্বল দেওয়া আছে। আর এখানে পর্দাটা সরালে তোমরা এখান থেকে এরকম একটা ভিউ পেয়ে যাচ্ছ। রয়েছে খুব সুন্দর একটা বিছানা, খুব কোজি দেখেই মনে হচ্ছে। রয়েছে একটা করে সাইড টেবিল, সাইড টেবিল পাশে রয়েছে প্লাগ পয়েন্ট, কিন্তু প্লাগ পয়েন্ট এখানে একটাই আছে, দুটো দিলে ভালো হতো আমার রেকমেন্ডেশনে। এখানে একটা টেবিল, দুটো করে চেয়ার, এখানে প্লাগ পয়েন্ট দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ঢুকে এখানে ওয়েস্টার্ন কমান্ড, এখানে শাওয়ার, গিজার, বেসিন আর একটা আয়না। ওভারঅল দেখতে গেলে রুমটা খারাপ নয়। আপনাদের বারবিকিউ বা বনফায়ার যদি আপনারা বলেন, সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। প্যাকেজ ছাড়া যদি আসতে চান, তাহলে এখনকার দিনে মানে জানুয়ারি মাসের রেট চলছে পার দিন 4000 টাকা করে। মানে এক একটা রুমে 3 জন করে থাকতে পারেন, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ডিনার অ্যান্ড লাঞ্চ। তো এবার আমি আপনাদেরকে এই পুরো এন্টায়ার প্রপার্টিটাকে ভিউ দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা। আর এখান থেকে অ্যাট্রাকশন প্লেসেস যেগুলো আছে, মানে আশেপাশে যেগুলো ঘোরার, কফি গার্ডেন, পাইন ফরেস্ট, মধুবন্দা ওয়াটারফল ইত্যাদি, আজকে আমরা কভার করব না, সেটা আমরা আগামীকাল কভার করব। তো আমাদের দারিংবাড়িতে মোটামুটি 2 দিন স্টে আছে। তো চলো এবার ঢুকে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই। সোজা ওখান থেকে ঢুকতেই এখানে পেয়ে যাচ্ছ তোমরা ডাইনিং এরিয়াটা। তো ডাইনিং এরিয়াটাও বেশ বড়, খুব সুন্দর, সমস্ত টেন্ট করা আছে। তো এই টেন্টগুলোর প্রাইস হচ্ছে এক এক দিনের 3000 টাকা করে পার পার্সন। আর তারপর থেকে শুরু হয়ে আছে কটেজের মতো, চারিদিকে পুরো গ্রিনারি ব্যাপারটা রয়েছে। জায়গাটা ঢুকতেই যেন মন ছুঁয়ে নিয়েছে। এখানে সেই আমাদের কলকাতার যেরকম রিক্সার যেরকম চাকা হয়, অ্যাকচুয়ালি চ্যারিয়েট হুইলও বলে এগুলোকে। আর এখানে বিভিন্ন রকম গাছ লাগানো আছে। এখানেও কিছু কটেজ আছে। তো সমস্ত কটেজ মোটামুটি 4 থেকে 4500 টাকা রেটের মধ্যেই আছে। তোমরা বিকেলবেলা বসে বেঞ্চ দেওয়া আছে, সময় কাটাতে পারবে, বারবিকিউ এনজয় করতে পারবে। এছাড়া তোমাদের যদি মনে হয় যে বনফায়ার আর বারবিকিউ তোমরা তোমাদের কটেজের বাইরে করবে, সেটা ফ্যাসিলিটি এনারা প্রোভাইড করে দিয়ে দেবে। প্রত্যেকটা কটেজের বাইরে দেখুন এখানে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে, মানে অপূর্ব লাগছে এই লেন দিয়ে যেতে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 5:45। সন্ধে হয়েছে, তার অ্যাম্বিয়েন্সটা দেখো তোমরা। সমস্ত এখন লাইট জ্বলে উঠেছে, জাস্ট অপূর্ব লাগছে। অনেক ফ্যামিলিস এসছে। তো দেখতে গেলে দুপুরে যখন আমরা এসেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, বাট এখন দেখছি অনেক লোকেরাই এখানে এসে এখন চেক ইন করেছে। অলরাইট বন্ধুরা, তো ঘড়িতে বাজে এখন 7:00 আর আমাদের বারবিকিউর প্রস্তুতি চলছে। দেখো এখানে চিকেন দিয়ে দিয়েছে, লেবু, নুন টুন সমস্ত রয়েছে। এখানে কাঠ দিয়ে দিয়েছে। আরেকটা সাইডে অলরেডি ওখানে পার্টি হচ্ছে, ওখানে গান চলছে। আমার তো যেন কেন জানি না মনে হচ্ছে কপিরাইট খেয়ে যাবো, তাড়াতাড়ি বলছি ওই জন্য। জাস্ট রোস্ট হবে আর খাওয়া খাওয়াই শুরু। তো পঙ্কজ আমাদের এই বারবিকিউতে হেল্প করছে, রোস্ট করে দিচ্ছে। ও খুব খাটে, সকাল থেকে খুব খাটছে আমাদের জন্য। ওয়েল ডান, থ্যাংক ইউ। ফাইনালি বন্ধুরা এইটা বেরোলো, জাস্ট
অসাধারণ হয়েছে। তো ঘড়িতে বাজে এখন 8:35। তো কাবাব টাবাব খাওয়া হলো। তো এখন ওখানে মোটামুটি সবাই হাত ফাত শেখছে। ঘড়িতে বাজে এখন 10:15 আর আমরা চলে এসেছি ডাইনিং রুমে আমাদের ডিনার সেরে নেবো। তো ডিনারে আজকে কী কী দিয়েছে সেটা জেনে নেবো। আজকে ডিনারে আছে রুটি, এখানে স্যালাড, এখানে পাঁপড়, এখানে ভাত, ডাল, এখানে পটল আলু সবজি, পনির আর চিকেন, আর এখানে আচার লঙ্কা টঙ্কা দেওয়া আছে। এই যে পঙ্কজ ভাই আমাকে যা খাইয়েছে আমার পেট ভরে রয়েছে। আমার খাবার কিরকম? ভালো খাবার। তো আমারও ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মামারাও খেয়ে নিয়েছে। তো আজকের জন্য আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে আমাদের এই জার্নিটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন এপিসোডে। তো সাইনিং অফ ফর টুডে। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো বাই।